এই ভিডিওটা যদি দেখতে পাচ্ছ খবরদার স্কিপ করো না, কারণ এই ভিডিওটা লাইফ চেঞ্জিং ভিডিও। আজ 12 নভেম্বর 2025, আজকে আমাদের ভগবান শিবজির ব্লেসিংস পাওয়ার দিন। এই ভিডিওটা তুমি তখনই দেখতে পাবে যদি ভগবান শিবজির ব্লেসিংস তোমার উপরে থাকে। আজকে ভৈরব জয়ন্তী, গতকালকেই শেষ হয়েছে 11/11 পোর্টাল। কি অসম্ভব পাওয়ারফুল দিন ছিল। আর ঠিক তার পরের দিনই ভৈরব জয়ন্তী, এটাও একটা ভীষণ পাওয়ারফুল দিন, ভগবান শিবজির ব্লেসিংস পাওয়ার দিন। আজকের দিনে এই ছোট্ট রিমেডিটা যদি তুমি করে থাকো, তোমার জীবনের রোগ, শোক, দুঃখ, কষ্ট সবকিছুকে নিয়ে নিতে পারেন ভগবান শিবজি। কোর্ট কেস, লিটিগেশন, অকারণ ঝুট ঝামেলা সব থেকে বেরোতে পারবে তোমরা। সো আজকের দিন কখনো মিস করবে না। আজকের দিনের এই ছোট্ট রিমেডিটা অবশ্যই ট্রাই করো আর ভগবান শিবজির ব্লেসিংস নাও। কি করতে হবে? 11টা প্রদীপ নিতে হবে, মাটির প্রদীপ। তার মধ্যে সর্ষের তেল দেবে, তার মধ্যে অল্প সিঁদুরের গুঁড়ো দেবে, তার মধ্যে অল্প সিঁদুরের গুঁড়োর পাশাপাশি 2টো করে তোমাকে দিতে হবে গোলমরিচ, 2টো করে দিতে হবে লবঙ্গ। সো একটা প্রদীপ, তার মধ্যে সর্ষের তেল, তার মধ্যে একটু থাকবে আমাদের সিঁদুর, তার মধ্যে থাকবে 2টো লবঙ্গ এবং 2টো গোলমরিচ। এইভাবে 11টা প্রদীপ রেডি করবে। রেডি হয়ে গেল প্রদীপ, প্রদীপটাকে জ্বালাবে। দিনের মধ্যে যে কোনো টাইম জ্বালাতে পারো, সন্ধ্যাবেলা জ্বালাতে পারো, রাত্রে জ্বালাতে পারো। আর যখন জ্বলছে তখন ওম নমঃ শিবায় এই মন্ত্রের জাপ করতে থাকো। কোথায় জ্বালিয়ে রাখবে? ঠাকুরের স্থানে জ্বালাতে পারো, বা বাড়ির পশ্চিমে জ্বালাতে পারো, বা বাড়ির নর্থে জ্বালাতে পারো। এই 3টে ডিরেকশনের মধ্যে এনি প্লেসে জ্বালাও এবং ভগবান শিবজির ওম নমঃ শিবায় মন্ত্রের পাঠ করো মিনিমাম 15 মিনিটস ওখানে বসে। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ভৈরবজির, আমাদের কাল ভৈরবজির মন্ত্র ইউটিউবে শুনতে হবে। কাল ভৈরব স্তোত্রম পাওয়া যায় ইউটিউবে, সেটা শুনবে। শুনে তোমার যে মনের উইশটা রয়েছে ভগবান শিবজির কাছে সেটা জানাবে যে ভগবান, আমি চাই আমার জীবনের রোগ, শোক, দুঃখ, কষ্ট সব চলে যাক। তুমি তোমার বাড়ির প্রোটেকশনের জন্য ওনাকে বলবে, তুমি তোমার জীবনে যাতে কোনো রকম লিটিগেশন, কোর্ট কেস যাতে না আসে তার জন্য বলবে। আর যদি এসে থাকে তাহলে সেখান থেকে বেরোনোর জন্য ওনার কাছে পথ চাইবে। ছোট্ট রিমেডি করে দেখো, জীবনে পরিবর্তন আসবে। ভৈরবজি কিন্তু সাধনার জন্য মারাত্মক, কিন্তু আজকে এই বিষয়ে আমি বেশি কথা বলবো না, কারণ ভৈরব সাধনা নিয়ে বলতে গেলে একটা বড় ভিডিও দিতে হবে। ভৈরব সাধনা প্র্যাকটিক্যালি 2 রকমের হয়, একটা গৃহস্থ, একটা হচ্ছে তান্ত্রিক। তো এই 2টো ভৈরব সাধনাই কিন্তু মারাত্মক পাওয়ারফুল। ভৈরবজির রিমেডি কখনো বিফলে যায় না। জাস্ট ট্রাই দিস রিমেডি। এই ছোট্ট রিমেডিটা শুনে তোমার মনে হতে পারে, বাবা এইটুকু তো রিমেডি, এটাতে কি আছে? কি নেই এর মধ্যে? এর মধ্যে অগ্নিতত্ত্ব আছে, এর মধ্যে সাধনার জিনিস আছে, এর মধ্যে ভৈরবজিকে পাওয়ার জন্য ওনাকে তুমি যে জানাচ্ছ তোমার মনের উইশটা, সেটা জানানোর পদ্ধতি আছে এই ছোট্ট রিমেডিটার মধ্যে। যখন ইন ফিউচারে আমি একটা ডিটেলস ভিডিও দেব ভৈরব সাধনার, তখন বুঝতে পারবে এই ছোট্ট রিমেডিটা কেন এত পাওয়ারফুল। অবশ্যই অবশ্যই ট্রাই করো এই রিমেডিটা। আর কমেন্টে ওম নমঃ শিবায় লিখতে ভুলো না। ভিডিওটা অবশ্যই শেয়ার করো, কারণ ভিডিও যদি না শেয়ার করো তোমার মতো আর 2-5জন মানুষ এখান থেকে উপকৃত হবে না। আমরা কি জানি, ল অফ অ্যাট্রাকশন কি বলে? যখন আমরা কাউকে হেল্প করি, কোনো জিনিস পেতে হেল্প করি, তখন ইউনিভার্স আমাকে হেল্প করে। সো এই ভিডিওটা দিয়ে শেয়ার করে তুমি যদি 2টো মানুষের হেল্প করছো, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কোনো না কোনো ভাবে তুমি ইউনিভার্সের কাছ থেকে কোনো না কোনো মেসেজ, কোনো না কোনো ব্লেসিংস ডেফিনেটলি পাবে। সো ভিডিও শেয়ার অবশ্যই করো, কমেন্টে ওম নমঃ শিবায় লিখতে একদম ভুলো না। আর ভৈরব সাধনা নিয়ে ডিটেলস ভিডিও ডেফিনেটলি আসবে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।